হিন্দু মুসলিম সমস্যা, হিন্দু মুসলিম কমিউনাল ক্ল্যাশ, যেটা কিনা স্বাধীনতার পর ৭৫ বছরে ভারত থেকে যায়নি, পশ্চিমবঙ্গ থেকে যায়নি, তার সলিউশন এখানে আমি বলছি। খালি সলিউশন না, তার প্রুফ অফ কনসেপ্ট, মানে অন্য দেশ সেইটা অ্যাপ্লাই করে সাকসেসফুল হয়েছে উইথ লজিক, সেই নিয়ে বলবো। সলিউশনটা কি? সেটা হলো কো লিভিং ইন হাউজিং কমপ্লেক্স। কি দেখুন, আজকের দিনে হিন্দু মুসলিম মারপিট, দাঙ্গা, মারামারি কেন হয়? কারণ মুসলিম পাড়া আলাদা, হিন্দু পাড়া আলাদা। মুসলিমরা জানে যে কোনো একটা বাইরের কোনো ইস্যু নিয়ে হিন্দুদের পাড়ায় গেলে যদি ভাঙচুর করা হয়, ঘরবাড়ি দোকান হিন্দুদেরই ভাঙবে, এবং তারা জানে যে যখন হিন্দুরা অ্যাটাক করতে আসবে আমরা নিজেরা প্রোটেক্ট করে নেব। সেম হিন্দুরাও কিন্তু সেইভাবেই কিন্তু অ্যাটাক করে। ভেবে দেখুন, যদি একটা বড় হাউজিং কমপ্লেক্সের মধ্যে হিন্দু কমিউনিটি এবং মুসলিম কমিউনিটি একসঙ্গে থাকতো, তাহলে কিন্তু ধরে নিন সেই 80-20 রেশিওতেই, মানে মেজরিটি অফ দেম হিন্দু, মাইনরিটি মানে কম মুসলিম, তাহলে কিন্তু কোনোদিন হিন্দু মুসলিম গ্রুপ হলেও একে অপরের বাড়িঘর ভাঙচুর করতে যেত না, মারামারি করতে যেত না, দোকানপাট ভাঙচুর করতে যেত না। কেন? কারণ জানে যে হিন্দুরা যদি কোনো মুসলিম ফ্ল্যাটে গিয়ে আঘাত করে, তো তাহলে দেখা যাবে সেই ফ্ল্যাটের জলের লাইন আমাদের হিন্দু ফ্ল্যাটেই এসে পড়ছে, মানে সেই ফ্ল্যাটের ক্ষতি করলে আমাদের নিজেদের ফ্ল্যাট নষ্ট হয়ে যাবে। তো তাই যখন একই সোসাইটিতে, যদি হাউজিং সোসাইটিতে যদি একসঙ্গে রাখা যায় কমিউনিটিদেরকে, তাহলে কোনোদিন মারপিট দাঙ্গা হবে না। বোথ কমিউনিটি শান্তিতে ভালোভাবে বাস করতে পারবে এবং হেলদি কম্পিটিশন থেকে বোথ কমিউনিটি তাদের সেলিব্রেশন অ্যান্ড অল বেটার ভাবে করবে। প্রুফ অফ কনসেপ্ট কোন দেশ এটা করে সাকসেসফুল, সেটা হচ্ছে সিঙ্গাপুর। 1965 সালে সিঙ্গাপুর কিন্তু ভারতের থেকেও গরিব ছিল। সিঙ্গাপুরে 3টে কমিউনিটি ছিল, 2টো নয় 3টে। মালয় মুসলিম, সাউথ ইন্ডিয়ান হিন্দু এবং চাইনিজ বুদ্ধিজম বা তাওজিম। তো সেই সময় প্রচুর কমিউনাল মারপিট হয়েছিল, দাঙ্গা হয়েছিল। সেই সময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভেবেছিল যে এই জিনিস যদি চলতে থাকে সিঙ্গাপুর কোনোদিন ডেভেলপড হবে না। তো তাই সিঙ্গাপুর করলো এইচবিডি হাউজিং সোসাইটি। আজও যারা সিঙ্গাপুরে ঘুরতে যাবেন দেখবেন এইরকম বড় বড় সোসাইটিতে সব কমিউনিটির মানুষ একসঙ্গে থাকে, এবং সেই প্রবলেম সলিউশন হয়েছে বলে আজকে সিঙ্গাপুর ধীরে ধীরে এতটা ডেভেলপড হতে পেরেছে। আমি জানি সিঙ্গাপুরের সাইজ আমাদের নর্থ 24 পরগনা সাইজের সমান, কিন্তু কলকাতা বা কিছু জেলা ধরে ধরেও কিন্তু এই সমস্যার সমাধান করা যায়। আমাদের কলকাতাতেও প্রচুর হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, হিন্দু মুসলিম এখনো পাড়া রয়েছে। তো সরকারের যদি সদিচ্ছা থাকে বা কোনো গভর্নমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক যদি এইটা করে, তাহলে কিন্তু এই হিন্দু মুসলিম সমস্যার সমাধান হবে। আপনারা কমেন্ট সেকশনে জানান এই নিয়ে কি মনে হয়, সত্যি কি এটা হবে বা কি কি প্রতিবন্ধকতা আসতে পারে। আর ফুল ডিটেলড ভিডিও পাওয়ার জন্য কমেন্ট সেকশন বা রিলেটেড ভিডিও দেখতে পারেন।